আসসালামু আলাইকুম। আজ সিজদা প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সূরা হামিম সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ইয়া তা'বুদুন, যদি তোমরা ইবাদত করো তাহলে একমাত্র তোমাদের আল্লাহকেই সিজদা করো। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে সিজদা একমাত্র আল্লাহকে করার আদেশ, যদি ইবাদতের মাধ্যমে হয়। আর যদি ইবাদত মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে যে কোনো অবস্থায় যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে সিজদা করা যেতে পারে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যদি ইন কুনতুম ইয়া তা'বুদুন, যদি তোমরা ইবাদত করো, তাহলে সেই ইবাদতের মাধ্যমে একমাত্র তোমাদের রবকেই সিজদা করতে হবে। কিন্তু বিষয় হলো, এই সিজদা প্রসঙ্গে সারা আমাদের সমগ্র ভারতবর্ষের কথাই বলছি, এবং বাংলাদেশের কথাও বলছি, পাকিস্তানের কথাও বলছি। এক সম্প্রদায়ের লোক খুব উঠে ফিরে লেগেছে যে সিজদা মানুষকে দেওয়া হবে না, এটা হারাম, পীর মুর্শিদকে সিজদা দেওয়া হবে না, এটা হারাম। কিন্তু এগুলা বিষয় নিয়ে আমাদের মধ্যে খুব জটিলতা সৃষ্টি হচ্ছে। তবে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত সিজদার মালিক কেউ নয়। সিজদার প্রাপ্য, সিজদার যোগ্য একমাত্র আল্লাহ। এটা সূরা হামিম সিজদাতে তিনি নিজে বলেছেন। এর আগে একটা কথা বলছি, দেখুন, আল্লাহ নবীর যুগে মদ হারাম ছিল, কিন্তু তখনকার লোকে মদ সকলে অ্যাভেলেবেল পান করেছে, এমনকি কিছু সাহাবাবৃন্দ তেনারাও মদ পান করত। কিন্তু যখন দেখল যে মধ্যে নেশা রয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় এরা ভ্রান্তমূলক পথ অবলম্বন করতে লাগলো, এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদটাকে হারাম করলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবীর জামানায় মদ হালাল ছিল, কার্যক্ষেত্রে সেটা মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্যে, এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কোরআনে আয়াত দিয়ে এটাকে হারাম ঘোষণা করেছেন। এবার আসুন, ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী। তা তিনি যখন নবুয়ত লাভ করার পর আপন সিংহাসনে বা কুর্সিতে বসলেন, সেই অবস্থায় তিনার আব্বা, তিনি একজন নবী ছিলেন, তিনার আব্বা, তিনার মা, তিনার 11টা ভ্রাতা সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। এটা সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে ঘোষণা। আপনারা এটা গুগলে সার্চ করলেও দেখতে পারেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 100, এই আয়াতে লেখা আছে, ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে তাহার পিতা মাতা এবং 11 জন ভ্রাতা সকলে মিলে ইউসুফ নবীকে সিজদা করেছিল। কিন্তু এই যে সিজদা প্রথা, অনেক হয়তো বলবে এটা রহিত হয়ে গেছে, কিন্তু একটা কেউ কোরআনে আয়াত দেখিয়ে দেখ যে ইউসুফ নবীকে তার পিতামাতা যখন সিজদা করেছিল, তারপরে সেই সিজদাটা রহিত হয়ে গেছে, একটা কিন্তু কোরআনে আয়াতকে দেখাইতে পারবে না। তাহলে ইউসুফ নবী যা পিতামাতা সিজদা গ্রহণ করলো, এবং এরকম একটা আয়াত দেন যে ইউসুফ নবী তার পিতামাতা 11টা ভ্রাতা ইউসুফকে যে সম্মান করেছিল, এই আয়াতটা রহিত হয়ে গেছে, একটা কোনো আয়াত নাই। তার জন্য পীর মুর্শিদদের পক্ষ থেকে বলছি, আমি সুফিবাদের পক্ষ থেকে বলছি, এটা এই তাজিমে সিজদা সে চলে আসছে। আশা করি কিয়ামত পর্যন্ত পীর মুর্শিদ আল্লাহ ওলির দরবার যতদিন টিকে থাকবে ততদিন এই তাজিমে সিজদা চলবে। হয়তো এক শ্রেণী আলেমরা ফতোয়া দিবেন যে এটা শিরিক বা হারাম, আর অনেক রকম তারা এই খোঁজ করবে, রেফারেন্স খোঁজ করবে, কিন্তু রেফারেন্স খোঁজার প্রয়োজন কিছুই নয়।
আমি বলতে চাই যে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা একটা লক্ষ্য করুন। আর যদি বলেন এটা নিষেধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, তাহলে একটা আয়াত বলুন কোরআনে একটা। যেমন কোরআনের মদ হালাল ছিল, তারপরে এটা হারাম হয়ে গেল, কোরআনে আয়াত দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো তদ্রূপ তাজিমে সিদ্ধা যদি এটা যদি নিষেধ থাকে বা হারাম হয়ে যায় বা না যায় হয়, তাহলে কোরআনে একটা আয়াত এখানে পেশ করুন। কিন্তু কোনো আলেম ওলামায় আজ পর্যন্ত কোরআনে আয়াত দিয়ে ইউসুফ নবীর সিদ্ধা কথা যেটা আছে সেটা রহিত হয়ে গেছে, আল্লাহ বলেছে, এরকম কারো প্রমাণ করার কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং পীর মুর্শিদের দরবারে, আল্লাহ উলির দরবারে তাজমে সিদ্ধা, তাজমে সালাম, কদম বিষে এগুলা চালু আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আসসালামু আলাইকুম।